প্রত্যেকটা সেকেন্ড ম্যাচে আমার একটা ভালো ইনিংস আজ ছিল। আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা অতটা খারাপ ছিল না। এখনকার কালচারটা কিন্তু অনেক ডিফারেন্ট, অনেক কম্পিটিশন হয়। এটা তো অবশ্যই যে কোনো প্লেয়ারের জন্য অনেক কষ্ট। আমিও চাবো যে অবশ্যই ক্রিকেটের সাথে থাকতে, তো সেই অপরচুনিটি যদি আমাকে ক্রিকেট বোর্ড দেয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে 2 দশকের বেশি ক্যারিয়ার শেষে অবসর নিয়েছেন শামসুর রহমান শুভ। দীর্ঘ এই পথ চলায় ৯,৫০০-এর বেশি রান করেছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। এসব নিয়ে কথা বলবো তার সঙ্গে। শুভ ভাই, আশা করি ভালো আছেন। আপনার কাছে যদি শুরুতে আমরা জানতে চাই, আর কিছু রানের জন্য 10,000 রানের থেকে দূরে ছিলেন, এই সিদ্ধান্তটা কেন নিলেন? অবশ্যই সিদ্ধান্তটা মাইলফলক স্পর্শ করার আগে। এইটা আসলে খুবই একটা টাফ কল ছিল আমার জন্য, বাট সামহাও আমি চিন্তা করেছি যে এইটাই আমার বেস্ট টাইম। এই টাইমটা যদি আমি নিজেকে সরিয়ে ফেলি ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে, তাহলে আমার মনে হয় যে ভালো হবে নেক্সট জেনারেশনের জন্য। আর তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে দেখেন, এত বছর যেহেতু ক্রিকেটটা খেলেছি, ফার্স্ট ক্লাস ক্রিকেট 20টা বছর, তো হ্যাঁ কিছু আপস অ্যান্ড ডাউন থাকবে, কিছু আপনার সবসময় আপনি আপনার মন মতন পাবেন না। আমারও ইচ্ছা ছিল ডোমেস্টিকে ফার্স্ট ক্লাস কেরিয়ারে আমি 10,000 রান করবো, বাট সামহাও হয়নি। বাট আল্লাহ যা দিয়েছে তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, যে আমি অ্যাটলিস্ট এমন একটা জায়গায় শেষ করেছি যে জায়গাটা আসলে মানুষ অ্যাটলিস্ট বলবে যে না, অনেক ভালো একটা ক্যারিয়ার ছিল। জি, আমরা যদি পরের প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করি, এই সিদ্ধান্তটা কি মৌসুম শুরুর আগে নিয়েছিলেন, নাকি খেলা চলাকালীন সিদ্ধান্ত নিলেন যে আমি অবসরে চলে যাব এখন? না, এইটা আমি সিজনের আগে আমি নিইনি। আমি যখন সিজনটা মাঝামাঝি হয়, আমার স্পষ্ট মনে আছে, এই জিনিসটা আমি হয়তো কখনো ভুলবও না। তো কিছু কিছু সময় না, মানুষের আসলে মন থেকে একটা সিগন্যাল দেয় যে এই সময়টা আপনার বেস্ট টাইম, আপনাকে নিজেকে সরিয়ে নেওয়া। তো আমি যখন রংপুর এগেনস্টে খেলছিলাম বগুড়াতে, তো রিশাদের একটা বলে আমি যখন ব্যাকফুট ডিফেন্স করি এবং বলটা পড়ে সোজা আমার চোখের সামনে দিয়ে বোল্ড হয়ে যায়, তখন আমি অনেকক্ষণ উইকেটে দাঁড়িয়েছিলাম এবং আমি চিন্তা করছিলাম যে আসলে এরকম আউটটার মানুষ একদম লাস্ট টাইমে আউটটা হয়। তো আমার মনে হয় আমার এখান থেকে সরে যাওয়া উচিত, নিজেকে কুইট করা উচিত। আর আমি সব সময় বলতাম যে আসলে যখন আমি এনজয় করতে পারবো না খেলাটাকে, যখন আমার কাছে মনে হবে যে আমি আসলে লিডিং রোলে নাই, তখন আমি আমার খেলাটাকে ছেড়ে দিব, এবং আমি তাই করেছি। জি, আপনি ঢাকার হয়ে 17 বছর খেলেছেন, সর্বশেষ মৌসুমটা খেলেন বরিশালের হয়ে, এবং আপনার শেষ দিনে আপনি অশ্রুসিক্ত ছিলেন। আপনাকে বিসিবি থেকে বিদায় দেওয়ার জন্য একটা আয়োজন করা হয়েছিল। সামগ্রিক বিদায়টা কেমন ছিল? আমাদের তো এই কালচারটা নেই। আলহামদুলিল্লাহ, বিসিবির কাছে আসলে ধন্যবাদ যে বিসিবি আমাকে একটা ফেয়ারওয়েল দিয়েছে। বিসিবি আমার সাথে যোগাযোগ করেছে এবং সুন্দরভাবে জিনিসটা কিভাবে করা যায় আমার সাথে ডিসকাস করেই ওনারা করেছে। এর জন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ। আর দেখেন, আপনি যখন একটা প্রফেশনে অনেক বছর ধরে শ্রম দিবেন, কষ্ট করবেন, এর ভিতর অনেক কিছুই থাকে, সুখ থাকে, দুঃখ থাকে। তো তার মধ্যে আপনি যখন ওই প্রফেশনটা ছেড়ে দিবেন, আপনি জানেন যে এটা আপনার শেষ ম্যাচ, আপনি এরপরে আর অ্যাজ এ প্লেয়ার হিসাবে আপনি কখনোই ওই 22 গজে ব্যাট নিয়ে ব্যাটিং করবেন না, বা ওই বাউন্ডারি লাইনের ভিতরে আপনি অ্যাজ এ প্লেয়ার হিসেবে কখনো ফিল্ডিং করবেন না। তো এটা তো অবশ্যই যে কোনো প্লেয়ারের জন্য অনেক কষ্ট, বাট এটা বলবো যে আপনার সবাই যখন এসে আমার সাথে হাত মিলাচ্ছিল, সবাই যখন মানে বলছিল যে এত লম্বা কেরিয়ার, মাশাআল্লাহ ভাই, আসলে খুব ভালোভাবে শেষ করেছেন। তো এই যে সবাই যখন আসছিল না, তখন আসলে আমি আমার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম যে হাসি মুখে নিজের ইমোশনটা ভিতরে রেখে হাসি মুখে মাঠ থেকে বের হয়ে যাব। বাট ওই যে বললাম যে সবাই যখন প্লেয়াররা এসে হাত মিলাচ্ছিল, জড়িয়ে ধরছিল, তখন আসলে ইমোশনটা আমি কন্ট্রোল করতে পারিনি। জি, এখানে আপনি ঘরোয়া লিগে আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন 20 বছর, দীর্ঘ একটা ক্যারিয়ার। এই সময়টায় আপনি প্রথম শ্রেণীর ক্রিকেটে কতটুকু উন্নতি দেখেছেন এবং কতটুকু প্রত্যাশা করছেন যে আরও কীভাবে উন্নতি করা যায়? দেখেন, ডে বাই ডে তো আমি বলবো যে আগে যখন আমরা খেলেছি তখনকার
আপনার কালচার ছিল একরকম ফার্স্ট ক্লাসের, এখনকার কালচারটা কিন্তু অনেক ডিফারেন্ট, অনেক কম্পিটিশন হয় এবং প্লেয়াররাও খুবই চেষ্টা করে নিজেকে আপনার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার সাথে সব কিছুই আমি বলবো যে ওভারঅল আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আসলে খেলোয়াড়দের তরফ থেকে যথেষ্ট পরিমাণে উন্নতি হয়েছে, বাট আনুষঙ্গিক আরও যেসব জিনিস আছে সেগুলো আসলে আরেকটু ইমপ্রুভ করার দিক আছে। যেহেতু ফার্স্ট ক্লাস ক্রিকেটে এটা বাংলাদেশের হাইস্ট লেভেলের একটা খেলা হয় এনসিএলটা, তো এই খেলাটাকে আপনি যত এটাকে নিয়ে চিন্তা করবেন, যত বেশি প্ল্যান করবেন এটাকে কীভাবে ভালো করা যায়, তো আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি আমরা টুকটাক কিছু জিনিস আছে যেগুলি আসলে ইমপ্রুভ করার দরকার, হ্যাঁ, তো এইগুলো যদি আমরা ইমপ্রুভ করি তাহলে হয়তোবা আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটটাও আরও ভালো হবে এবং ডোমেস্টিক এনসিএলটাও আরও বেশি জাঁকজমক হবে। জি, আমরা যদি আপনার একটা ইনিংসের কথা বলি জাতীয় দলের হয়ে, নারায়ণগঞ্জে আপনি 96 রান করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে আপনি জাতীয় দলে অল্প কিছু ম্যাচ খেলেছেন, কিন্তু প্রভাবটা ছিল বেশ ভালো। তারপরে জাতীয় দলে আর ফেরা হয়নি কিংবা জাতীয় দলের ডাক পাওয়া হয়নি। আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কোনো আফসোস আছে কিনা? একটু তো আফসোস অবশ্যই আছে যে আমি হয়তোবা আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা অতটা খারাপ ছিল না, হ্যাঁ, তো আমি যদি আমাকে যদি ওই সুযোগটা দেওয়া হতো তাহলে হয়তোবা আমি আরেকটু ভালো করতে পারতাম। বাট ওই যে বললাম যে সবাই যতটুকু সুযোগ পেয়েছে তার যদি একটু পার্সেন্টেজ যদি আমাকে একটু দিত তাইলে হয়তোবা আমি আমার কেরিয়ারটাকে আরেকটু ভালো মতন একটু ভালো অবস্থানে রাখতে পারতাম। তো এনিওয়েজ যেটা হয় নাই সেটা হয় নাই। আর 96-এর যেটা ফতুল্লায় নিউজিল্যান্ডের এগেনস্টে ওটা আমার সেকেন্ড। দেখেন আমার একটা জিনিসকে আমি টেস্টে যখন ডেবু হয় সেকেন্ড টেস্টে আমি 100 মারি, ওয়ান ডে তো সেম, সেকেন্ড ওয়ান ডে তো আমি একটা টিম জেদার পিছনে একটা কন্ট্রিবিউট করি 96 রানের। এবং আমার T20 যখন আমার সেকেন্ড ম্যাচ ওটা তো আমি জিম্বাবুয়েতে 50 মারি জিম্বাবুয়ের এগেনস্টে। তো প্রত্যেকটা সেকেন্ড ম্যাচে আমার একটা ভালো ইনিংস আজ ছিল। তো ওই যে বললাম যে আসলে যতটুকু পরিমাণে আমাকে সুযোগ দেওয়া দরকার ছিল অতটুকুটা সুযোগ আমরা পাইনি বা আমি পাইনি। তো দেখেন আমি যেহেতু শেষ করেছি এটা নিয়ে আর আসলে বলারও কিছু নেই। আমি তো আর ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন আর খেলবো না বা ডোমেস্টিক ক্রিকেটে ফার্স্ট ক্লাস ক্রিকেট আমি খেলবো না। তো যেটা চলে গেছে ওটা আমি ফিরত আনতে পারবো না। বাট আল্লাহ আমাকে যা দিয়েছেন, যে সম্মানটুকু দিয়েছেন, এটার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এবং আমি মনে করি যে আমরা যদি বাংলাদেশ টিমটা এরকম ভালো খেলতে পারি তো আমার মনে হয় যে আরও অনেক ভালো রেজাল্ট বাংলাদেশ টিমের জন্য আসবে। জি, আমি যদি আপনাকে সর্বশেষ প্রশ্নটা জানতে চাই, ক্রিকেটার ছিলেন, ক্রিকেটটা সদ্য ছেড়েছেন, এখন ভবিষ্যৎ পরিকল্পনাটা কি করছেন? ক্রিকেটের সঙ্গেই থাকবেন কিংবা কি ভাবছেন? দেখেন অবশ্যই ক্রিকেট ছাড়া তো আর আসলে কিছু করি না। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকার একটা অভ্যাস, হ্যাঁ। তো এই যে ক্রিকেটটা ছেড়ে দিয়েছি তারপরেও কিন্তু এখন রেগুলারই আমি কিন্তু আপনি আমাকে দেখবেন যে আমি মিরপুরে আসি, হ্যাঁ। তো দেখেন এইটা না মানে সবাই বলে না ব্লাডের সাথে মিশে যায়, এটা প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে সেম। তো আমিও চাবো যে অবশ্যই ক্রিকেটের সাথে থাকতে। তো সেই অপরচুনিটি যদি আমাকে ক্রিকেট বোর্ড দেয় তো ডেফিনেটলি আমি তো ফ্রি আছি, আমি করতে রাজি আছি। ইনশাল্লাহ যদি ওনারা কখনো আমাকে ডাকে, আমার ইচ্ছাটা জানে এবং তাদের ইচ্ছাটা যদি আমাকে বলে তাহলে ডেফিনেটলি আমরা একটা ক্রিকেটের সাথে যে কোনো ইয়েতে অবশ্যই আমার একটা রোল থাকবে ইনশাল্লাহ। জি, শামসুর রহমান শুভ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।